এদেশের জনগণ কিন্তু এখন এনসিপির দিকে তাকিয়ে আছে। এনসিপির মাধ্যমে এদেশ আবার একটি সুসংগঠিত রাষ্ট্রে পরিণত হবে। বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসার জন্য ঘোষণা দিয়েছেন, কিন্তু বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি। কিন্তু এই যে ফিতনা ফাসাদ, এই ফিতনা ফাসাদ দূরীভূত করার জন্য কিন্তু হেফাজত সৃষ্টি হয়েছিল। হেফাজত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু সেদিন এই হেফাজত শাপলা চত্বরে উপস্থিত হয়নি। তারা উপস্থিত হয়েছিল ভারতীয় মদতপুষ্ট এই ফ্যাসিবাদ খুনি শেখ হাসিনার শাসনামলে 90% মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য কিছু ব্লগার আল্লাহ এবং রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছিল। এমন ধরনের কটূক্তি করেছিল, তখনকার সময় কিন্তু সাধারণ মানুষ জানতো না ব্লগ কি জিনিস, তাদের মধ্যে কোনো এই জানা ছিল না। আমার দেশ পত্রিকার মধ্যে কিন্তু এই বিষয়টা যথাযথভাবে তুলে ধরা হয়েছিল যে আল্লাহ এবং রাসূলকে বিভিন্নভাবে কটূক্তি করে কিন্তু মুসলমান এবং মুসলমানদের মধ্যে একটি বিদ্বেষমূলক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য তখন এই ধরনের ব্লগাররা করেছিল। হেফাজত শুধুমাত্র সেই দিন ইসলামকে রক্ষা করার জন্য কিন্তু উপস্থিত হয়েছিল। তারা কিন্তু যেতে যাওয়ার জন্য কিন্তু সেদিন 5ই মে সংগঠিত হয়নি। বিভিন্ন কর্মসূচির মধ্যে এত লাশ কেন? তখন থেকে শুরু হয়েছিল হত্যাযজ্ঞ, 12টার সময় থেকে শুরু হয়েছিল। আমাদের মাননীয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসার জন্য ঘোষণা দিয়েছেন, কিন্তু বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি। কিন্তু সেদিনই এই খুনি ফাঁসিবাদী খুনি শেখ হাসিনার পতন সংগঠিত হয়ে যেত। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, যদি এই বিচারের কারণে ত্বরান্বিত না করেন, তাহলে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু একসময় ফ্যাসিবাদী হয়ে উঠবেন। তাই আমি মনে করি এই শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হওয়া দরকার। আপনারা কি চান না এই শাপলা হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হোক? আমরা ইনশাল্লাহ চাই। আমরা চাই যে আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ আছে, সার্জিস ভাই এখানে আছেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মহানায়ক যিনি নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, সুসংগঠিত হয়েছে। এদেশের জনগণ কিন্তু এখন এনসিপির দিকে তাকিয়ে আছে। এনসিপির মাধ্যমে এদেশ আবার একটি সুসংগঠিত রাষ্ট্রে পরিণত হবে। এদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, মৌলিক অধিকার ফিরে পাবে, মানবাধিকার ফিরে পাবে। এই এনসিপির দিকে কিন্তু সারা দেশের জনগণ তাকিয়ে আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ যারাই হয়ে উঠবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।